আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে মুহররম মাসে আমরা কি আমল করব, মুহররমের দিন আমরা কি আমল করব এবং কয়টি রোজা রাখব, কয় রাকাত নফল নামাজ পড়ব, এই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নেই আমরা রোজা কয়টি রাখব। আমরা রোজা 2টি রাখব। এক নম্বরে হয়তোবা 9, 10 অথবা 10, 11, এই 2 দিনের থেকে একদিন রোজা রাখবো না। হয়তোবা 10 তারিখ রোজা রাখলে 11 তারিখ রাখবো, অথবা 9 তারিখ রাখলে আমরা 10 তারিখ রোজা রাখবো। অর্থাৎ আমরা মুহররমের 2টি রোজা করব। মুহররমের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। 3টি দশকের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিন, রমজানের শেষ দশক এবং মুহররম মাসের প্রথম 10 দিন। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই 10 তারিখে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আপনারা শুনছেন, অনেকেই হয়তো বা জানেন। তো আমাদেরকে আমল করতে হবে। আমল যদি না করি, আমাদের ঈমান যদি ঠিক না রাখি, ঈমান সমস্যা থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আর জান্নাতে যদি না যেতে পারি, তাহলে আমরা ঈমানদার মুসলিম হয়েও যদি জান্নাতে যেতে না পারি, তাহলে এটার জন্য এটা আমাদের জন্য বড়ই দুঃখ হবে, আফসোস হবে। তো ঈমান ঠিক রাখতে হলে প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ আদায় করতে হবে, চুগলখড়ি ছেড়ে দিতে হবে, গুনাহের কথা ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে আপনি যত ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনার হালাল রুজি ভক্ষণ করতে হবে। কারণ হারাম খেয়ে যদি ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। এই জন্য হারাম থেকে বেঁচে থাকবো। হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি, দেখবেন আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দিচ্ছেন, পরিবারের মধ্যে বরকত দিচ্ছেন, সংসারের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিচ্ছেন। দেখবেন হালাল রুজি ভক্ষণ করি, তাহলে সন্তান আমার কথা শুনবে, স্ত্রী আমার কথা শুনবে, আমার প্রতিবেশী আমার কথা শুনবে, আমার অধীনস্থ যারা আছে তারা আমার কথা শুনবে। প্রথম নাম্বার শর্ত হালাল রুজি ভক্ষণ করবেন, যতই কষ্টই হোক। কারণ মুসলমান ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবে, টাকা পয়সার কষ্ট করবে, তারা অন্য দিক থেকে কষ্ট করবে, যেভাবে ইচ্ছা কষ্ট করবে, কিন্তু ঈমান কখনোই ছাড়বে না, ঈমান কখনো নষ্ট হতে দিবে না। কারণ ঈমান যদি ঠিক থাকে, তো ঈমান ঠিক থাকার কারণে, আমল ঠিক থাকার কারণে দুনিয়াতে অল্প সময় হয়তো বা কষ্ট হবে, কিন্তু পরকালে অনন্তকাল আমরা জান্নাতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। তাহলে এই মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিছু দান সদকা করব, বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। তিনি কখনো আমাদেরকে হতাশ করেন না, নৈরাশ করেন না। যা কিছু দরকার হয় আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইব, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।